আমরা সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি। সেই স্বপ্নে কত কিছুই না আমরা দেখি। বাস্তব অবাস্তব সব কিছুই আমাদের স্বপ্নে হয়ে থাকে। এমনই এক স্বপ্নপুরীর রাস্তায় আমরা সবাই আজ হাঁটতে চলেছি। বন্ধুরা, আমাদের আজকের গল্প স্বপ্নপুরী। গল্পটি লেখনে পঙ্কজ এবং গল্প পাঠে আমি সুব্রত। চলুন আর দেরি না করে শোনা যাক আমাদের আজকের গল্প স্বপ্নপুরী। আমেরিকার মোরাকাটাল শহরটি এখন আর কেউ মনে রাখে না। এই শহরটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহরটির মাঝখানে দাঁড়িয়ে থাকা ভাঙ্গাচোরা দালানগুলো দেখলে মনে হয় যেন সময়ের আগে তা ধসে পড়েছে। শহরটির চারিদিকে ছড়িয়ে রয়েছে পরিত্যক্ত গাড়ি, ঝুলে থাকা টায়ার আর ফাটল ধরা রাস্তাগুলো। রাস্তাগুলো যেন মৃত শহরের শিরা উপশিরার মতো দাঁড়িয়ে রয়েছে। শহরটির চারিদিকে যেন এক ভারী শূন্যতা। সেই শূন্যতার মধ্যে প্রবেশ করেছিল বাইরে থেকে আসা দুটি ছেলে। তাদের নাম ছিল অনন্ত আর মিহির। তারা দুজনই জানতো না যে এই জায়গাটা এতটাই শুনশান আর এই জায়গায় কোনো জনমানুষ আসে না। অনন্ত আর মিহির তারা দুজন বন্ধু। তারা বাইরে থেকে আমেরিকা শহরে পড়াশোনা করতে এসেছিল। তারা দুজনই একসাথে যায় যেখানেই যায়। এইভাবে তাদের দিনকাল কাটছিল। একদিন অনন্ত মিহিরকে বলল, মিহির, চল আজকে একটু ঘুরে আসি। ঘরে বসে বসে আমার আর ভালো লাগছে না। তখন মিহির বলে উঠল। হ্যাঁ বন্ধু, কোথায় যাবি ঘুরতে? তখন অনন্ত বলল, এমনি চল না বাইরে থেকে একটু ঘুরে আসি। ঘুরে আর বসে বসে ভালো লাগছে না। ঠিক আছে, তাহলে চল। এই বলে তারা দুজন বেরিয়ে পড়ল সেই শহরটা দেখতে। ওয়াশিংটন শহরে যেতে তাদের প্রায় 4 ঘন্টা সময় লেগে গেল। মিহির বলল, বন্ধু, ওয়াশিংটন শহরে আসতে আসতে আমাদের 4 ঘন্টা সময় লেগে গেল। আর 1 ঘন্টা সময় আমাদের হাতে আছে। চল 1 ঘন্টার মধ্যে ওয়াশিংটন শহরটা ঘুরে দেখে নিই। তারপর তারা 1 ঘন্টা সময় ওয়াশিংটন শহরটা ঘুরে দেখল। তারপর ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসতে দেখে অনন্ত বলে উঠল, বন্ধু, এবার চল আমরা ঘুরে ফিরে যাই। তারা দুজন সিদ্ধান্ত নিল যে তারা এখন ঘুরে ফিরে যাবে। এই বলে তারা দুজন হাঁটতে হাঁটতে রওনা দিল সেই ঘরের দিকে। ওয়াশিংটন থেকে বের হতে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। তখন মিহির অনন্তকে বলল, অনন্ত, আমরা ওয়াশিংটন শহর থেকে বের হতে হতে রাত্রি প্রায় অনেক হয়ে গেছে। এখন বাড়ি ফিরব কি করে? আমরা কোনো টর্চও আনিনি সাথে। তখন অনন্ত বলে উঠল, বন্ধু, তুই চিন্তা করিস না। ওদিকে দেখ, চাঁদের আলো রয়েছে আকাশে। সেই চাঁদের আলোকে অনুসরণ করে আমরা ঘুরে ফিরে যাব। এইভাবে তারা দুজন গল্প করতে করতে হাঁটতে থাকে। অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে মিহির অনন্তকে জিজ্ঞেস করে, কিরে বন্ধু, এই রাস্তাটা আজ শেষ হচ্ছে না কেন? আমাদের আসতে তো এত টাইম লাগেনি, তাহলে এখন এত দেরি হচ্ছে কেন? তখন অনন্ত বলে ওঠে, হ্যাঁ বন্ধু, একদম ঠিক বলেছিস। আমিও বুঝতে পারছি না এসব কি হচ্ছে। এত সময় তো আমাদের আসতে লাগেনি, তাহলে ফিরতে কেন এত সময় লাগছে? তারা দুজন হাঁটতে হাঁটতে একটা রাস্তায় এসে পৌঁছায়। রাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগছিল, যেন এটা স্বপ্নপুরীর রাস্তার মতো। এইভাবে কিছুক্ষণ ধরে হাঁটার পর তাদের চোখ পড়ল রাস্তার পাশে থাকা একটা সাইনবোর্ডের ওপর। সাইনবোর্ডে লেখা ছিল স্বপ্নপুরী। এই সাইনবোর্ড দেখে তারা দুজন থমকে দাঁড়ায় এবং অনন্ত বলে ওঠে, মিহির, আমরা মনে হচ্ছে ভুল পথে এসে গেছি। এখন কি করব? এটা তো স্বপ্নপুরীর রাস্তা। তখন মিহির বলে ওঠে, বন্ধু, আমিও ঠিক বুঝতে পারছি না। আমরা যখন ওয়াশিংটন শহরে এসেছি তখন এই রাস্তাটা তো ছিল না। এখন কোথা থেকে এই রাস্তাটা আসলো? তারা দুজনেই হতবাক হয়ে এবার চিন্তায় পড়ে যায়। রাত্র অনেক হয়ে গেছে। আজ আমরা বাড়িতে ফিরবো কিভাবে? আমরা এই এক অজানা রাস্তায় এসে পৌঁছে গেছি। কিছুই তো বুঝতে পারছি না।
এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দুজন শুধু চিন্তা করে যাচ্ছে। তাদের আশেপাশে কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই। চারিদিকে শুধু জোনাকি পোকেরা টিম টিম করে আলো জ্বালছে। হঠাৎ তারা লক্ষ্য করলো সেই স্বপ্নপুরীর রাস্তা দিয়ে কেউ যেন ধীরে ধীরে এগিয়ে আসছে তাদের দিকে, এবং সেই ব্যক্তির হাতে একটা টর্চ ছিল। সেই টর্চের আলো আর সেই ব্যক্তির আগমন দেখে তারা এবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তখন মিহির বলে উঠল, যাই হোক, অবশেষে একজন মানুষ আমরা দেখতে পেয়েছি। সে অবশ্যই আমাদের সাহায্য করবে। সেই লোকটি ধীরে ধীরে এসে তাদের সামনে দাঁড়ায় এবং তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কারা? আগে তো এখানে কখন দেখিনি। কোথা থেকে এসেছো তোমরা? কি চাই? সেই লোকটির কথা শুনে মিহির বলে উঠল, কাকু, আমরা নদিয়াপুর শহর থেকে ওয়াশিংটন শহরে ঘুরতে এসেছি। কাকু, আমাদের ঘরে ফেরার রাস্তাটা গুলিয়ে গেছে। আমরা ভুল পথে হেঁটে হেঁটে এই স্বপ্নপুরীর রাস্তাটায় এসে পড়েছি। মিহিরের এই কথা শুনে সেই লোকটা প্রচণ্ড রেগে যায় এবং রেগে গিয়ে বলে, এটা কি বললে তুমি? রাস্তা ভুল? রাস্তা কখনো ভুল হয় না। ভুল তোমাদের চিন্তাধারা। চলে যাও এখান থেকে। তখন অনন্ত বলে ওঠে, আচ্ছা কাকু, ওর কথায় রাগ করবেন না, ওর কথা বাদ দিন। আচ্ছা কাকু, আমাদের কি বলতে পারেন এই রাস্তাটা কি নদিয়াপুর রাস্তায় আমাদের নিয়ে যেতে পারবে? তখন সেই লোকটি বলে ওঠে, তোমার কথা আমার ভালো লেগেছে ছেলে, তাই আমি তোমাকে বলছি। হ্যাঁ, এই রাস্তাটাই নদিয়াপুরের রাস্তাতে গিয়ে পড়ে। সামনে কিছু দূর যাওয়ার পর হাতের ডান দিকে রাস্তা গেছে। এই রাস্তাকে অনুসরণ করে গেলেই তোমাদের নদিয়াপুরের রাস্তাতে পড়বে। তখন অনন্ত বলে ওঠে, ধন্যবাদ কাকু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের এত রাত্রিতে সাহায্য করেছেন। তাছাড়া আপনি ছাড়া এই নির্জন অন্ধকার রাস্তায় কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা কাকু, আপনি যদি না রাগ করেন তাহলে একটা কথা বলতে পারি? তখন সেই লোকটা বলে ওঠে, হ্যাঁ, বলো কি কথা? আমরা দুজন ওয়াশিংটন শহর থেকে এত দূর এসেছি, কিন্তু এখানে একটা জনমানবের চিহ্ন মাত্র দেখতে পাইনি, তেমনকি একটা গাড়ি ঘোড়ারও শব্দ পাইনি। এখানে কি কোনো লোকজন থাকে না? তখন সেই লোকটি বলে ওঠে, আছে আছে, আমি তোমাদের যে রাস্তা দেখিয়েছি সেই রাস্তাকে অনুসরণ করে গেলেই জনমানবের চিহ্ন পাবে। এই কথা বলে সেই লোকটি সেখান থেকে চলে যায়। তারপর অনন্ত আর মিহির সেই লোকটির দেখানো পথ দিয়ে তারা দুজন সামনের দিকে এগোতে লাগে। স্বপ্নপুরী শহরে প্রবেশ করতেই তারা দেখতে পেল রাস্তায় পড়েছিল অসংখ্য ভাঙ্গা কাঁচ আর ভাঙ্গা দরজা জানালা, যার মধ্যে ঝুলে রয়েছে অসংখ্য টায়ার। এইসব দেখে মিহির অনন্তকে বলল, বন্ধু, আমার মনে হয় এই জায়গাতে এসে আমরা ভুল করেছি। লোকটা আমাদেরকে ভুল পথ দেখিয়েছে। চল এখান থেকে ফিরে যাই। আর এই স্বপ্নপুরীতে জনমানবের চিহ্ন মাত্রই নেই। এই কথা শেষ করতে না করতেই হঠাৎ করে চারিদিকে অন্ধকার করে বৃষ্টি হতে শুরু করে। বৃষ্টির সাথে সাথে বজ্রপাতও হচ্ছিল চারিদিকে। বৃষ্টির বেগও অনেক বেশি। বৃষ্টিটা এতটাই প্রবল ছিল সমস্ত রাস্তা ভরে ওঠে, আর সেই জলের সাথে ভেসে আসে অনেকগুলি কঙ্কাল মুন্ডু। এই কঙ্কাল মুন্ডু দেখে মিহির চিৎকার করে ওঠে এবং অনন্তকে বলে, বন্ধু, আমরা কোথায় এলাম? এ তো দেখছি মৃত্যুপুরী। মিহিরের কথা সায় দিয়ে অনন্তও বলে ওঠে, বন্ধু, একদম ঠিক বলেছিস তুই। আমরা এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালানোর চেষ্টা করতে হবে, নয়তো মারা যাব। এই বলে তারা দুজন বৃষ্টির জলে ভিজতে ভিজতে আবারও রওনা দেয়। এইভাবেই কিছু দূর যাওয়ার পর হঠাৎ দেখতে পেল একটা বৃদ্ধ লোক হাতে একটা ছাতা এবং লাঠি নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এই বৃদ্ধ লোকটিকে দেখে অনন্ত বলল, কে আপনি? এইভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন? এই বৃষ্টি ভরা রাস্তার মধ্যে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? তার এই কথা শুনে সেই বৃদ্ধ লোকটি কোনো উত্তর দিল না। এবার অনন্ত একটু রেগে গিয়ে বলল, কি হলো? আপনি আমাদের রাস্তাটা ছাড়ুন,
আপনি রাস্তার মধ্যে এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? তারপর সেই বৃদ্ধ লোকটা ধীরে ধীরে তাদের দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। অবশ্যই তোমাদের রাস্তা ছাড়বো আমি। এই বলে সেই বৃদ্ধ লোকটা তার মাথার উপরে ছাতাটা ধীরে ধীরে সরিয়ে নিতে লাগলো। সেই বৃদ্ধ লোকটার উপর বৃষ্টির জল পড়তেই সেই বৃদ্ধ লোকের শরীরের সমস্ত মাংস ঝরে ঝরে পড়তে লাগলো এবং বেরিয়ে আসলো এক কঙ্কাল এবং তার মুখে রয়েছে এক প্রচন্ড ভয়ঙ্কর হাসি। এটা কি হচ্ছে তাদের সামনে? এটা তারা কি দেখছে? এটা কি স্বপ্ন না সত্যি? এইভাবে তারা দেখতে না দেখতেই সমস্ত গ্রামে এবার বেরিয়ে আসে অনেকগুলি কঙ্কাল এবং সেই কঙ্কালগুলো তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। মিহির আর অনন্ত এখনো বুঝতে পারছে না এটা কি স্বপ্নপুরীর স্বপ্ন না সত্যি। আপনারা শুনছিলেন আমাদের আজকের গল্প স্বপ্নপুরী। গল্পটির লেখনে পঙ্কজ এবং গল্প পাঠে আমি সুব্রত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।